আমরা কি করি তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলো ফেলে দিই। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার এই তরমুজের খোসা একেবারেই ফেলে দিতে মন চাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। এই গরমের সময় কিন্তু লাউ বা জালি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী একটা সবজি, ঠিক তেমনি তরমুজের খোসাও খুবই উপকারী একটা সবজি। তরমুজের খোসা দিয়ে আজকে আমি এমন একটা কিছু করে দেখাবো যেটা দেখলে এই খোসা আপনার একেবারেই ফেলে দিতে মন যাবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি তরমুজের খোসা নিয়েছি, খোসাগুলোকে ঠিক এভাবে করে স্লাইস করে নিয়েছি, একদম এরকম করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। এখন এগুলোকে কেটে আমি একটু ভালো করে এগুলোকে ধুয়ে নিব। যদি এগুলোতে কিন্তু বেশি ময়লা থাকে না, পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব। তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস হয় যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। তো আমি যখন ট্রাই করেছি দেখলাম যে অনেক সুন্দর একটা জিনিস হয়। তো চেষ্টা করলাম যে আপনাদের সাথে শেয়ার করার। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এগুলোকে কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিব। তো এইদিকে আমার তরমুজের খোসাগুলো সিদ্ধ হতে থাকুক। এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলোকে আমি এখন কেটে নিব। এই তরমুজের খোসা দিয়ে বাচ্চাদের জন্য আমি এত সুন্দর একটা জিনিস করেছি যেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা জিনিস যে কি বলবো। তো এখন এগুলোকে আমি একটু এই যে চিংড়ি মাছের যে ভিতরে ময়লাগুলো এগুলোকে এভাবে করে ফেলে দিব, আর ভিতরে যে রক থাকে ওটাকেও ফেলে দিব। ঠিক এরকম করে সবগুলো চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে করে কেটে নিব। এই তরমুজের কিন্তু অনেক দাম আমাদের দেশে এখন, এগুলো কেজিতে বিক্রি হয়। তো অবশ্যই এই খোসাগুলো অবশ্যই ফেলে দিবেন না, ফেলে না দিয়ে ঠিক এরকম করে করতে পারেন। অনেকভাবে করা যায়। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই অনেক পছন্দ হবে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো আমি এইভাবে করে সবগুলো চিংড়ি মাছগুলোকে সাইজ করে নিয়েছি। এখন এই পর্যায়ে দেখুন আমার কিন্তু তরমুজের খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এখন এগুলোকে সামান্য নেড়ে তারপর এখানে দিয়ে দিব রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা না পড়ে যায়, তারপরে দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, তারপর সামান্য একটু নেড়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি তরমুজের খোসা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই এখানে কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তেলটা যখন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ওই মশলাটাতে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বেশি দিইনি, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে। তো আমার চিংড়ি মাছগুলো কষানো শেষ। এখন আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে তারপর আমি যে তরমুজের খোসাগুলো সিদ্ধ করেছি ওগুলো আমি দিয়ে দিব। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি কোনো প্রকার টমেটো ইউজ করিনি। তো আপনারা কিন্তু টমেটোটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ টমেটো দিলে এটা কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসবে না। তো খোসাগুলোকে দিয়ে এ পর্যায়ে আমি কিন্তু মশলাতে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিয়েছি, তবে পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে দিইনি। যেহেতু আমি কিন্তু এই তরমুজের খোসাটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, তাই পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে দিইনি। তো পানিটা দেওয়ার পর এটাকে আমি একটু কুক করে নিয়ে তো এখন রান্নাটা প্রায় লাস্ট পর্যায়ে দিকে। এখন আমি এই পর্যায়ে যে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি ওগুলোকে আমি উপর থেকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা কি বলবো। এই পর্যায়ে চেখে দেখলাম একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি। এটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো আমার রান্নার প্রায় শেষ পর্যায়ের দিকে দেখুন এই রান্নাটা কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতে যে কি অসাধারণ হয়েছে। বাসায় এভাবে শুধু একবার ট্রাই করলে তখনই বুঝতে পারবেন। একবারের জন্য হলো এই তরমুজের খোসা ভুলেও ফেলে দেবেন না, শুধু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে
অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।